সবাইকে শালোম। আহ পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকের এই অপূর্ব সুযোগ আমাকে দিয়েছেন। যদিও একাধিকবার মনে হয় এই গ্রুপে প্রচার করার সুযোগ হয়েছিল, আজকে আমি অত্যন্ত আনন্দিত যে এমন একটি সময়ে আমাকে দেওয়া হয়েছে যে বেশ কিছুদিন জুমে অনলাইনে কোনোভাবেই একজন আরেকজনের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম না। দেশের ক্লান্তি লগ্নে আজকের এই সময়ে আবারও প্রভুর বাক্যের কাছে আসার সুযোগ হয়েছে, এই জন্য প্রভুর কৃতজ্ঞতা জানাই। আমাকে কি শোনা যাচ্ছে? একজন কেউ একটু রেসপন্স করবেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আমি কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি যশোয়া এম সরকার, কিশোরগঞ্জ ভৈরব এই অঞ্চলে দীর্ঘ 15 বছর যাবৎ পরিচর্যায় আছি। সিলেট, কিশোরগঞ্জ, নরসিংদী এই অঞ্চল দিয়ে। আমাদের একটি কন্যা সন্তান আছে, একটি পুত্র সন্তান আছে, আমার একটি স্ত্রী আছে। এই ছোট পরিবার নিয়ে আমরা পরিচর্যায় রত রয়েছি দীর্ঘ 25 বছর যাবৎ। আজকে এই বাক্য আরাধনা, আমি একটু আগে আরেকটা উপাসনালয় থেকে এসেছি। একটি স্মৃতিচারণ সভা ছিল আমাদের চার্চের। যিনি এই অঞ্চলের প্রথম মুসলিমদের মধ্য থেকে খ্রিস্টান হন, এবং তার সেই স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রভুর বাক্য বিভাজন করার সুযোগ হলো। তারপরে আমি এখানে আসতে পেরেছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সকলেরই অবগত আছেন, যেহেতু আমরা প্রত্যেকেই পবিত্র বাইবেলের সাথে সম্পৃক্ত এবং কোনো না কোনো ভাবে বাইবেল আমরা অধ্যয়ন করে চলেছি। আর যাকব পুস্তক, এই যাকব পুস্তকের 7 থেকে 10 পদের আলোকে ঈশ্বরের 3টি প্রত্যাশার কথা আমি আপনাদের কাছে উল্লেখ করতে চাই। আসুন আমরা এই বাক্য যাওয়ার আগে আমরা আরেকটি বার প্রভুর কাছে সমর্পিত হই এবং প্রভুর পবিত্র আত্মনকে স্বাগত জানাই। প্রার্থনা করি। পবিত্র পবিত্র সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর পিতা, তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। আজকের এই সময় প্রভু তোমার, আজকের এই ক্ষণ তোমার, আজকে আমরা যারা এখানে আছি আমরাও তোমার। প্রভু, তোমার পবিত্র আত্মা এই মুহূর্তে যাচনা করছি, তুমি আইসো, আমাদের পরিচালনা দাও। এই বাক্য তোমার প্রভু, এই বাক্যের মধ্য থেকে আমাদের জীবনকে আরো উৎসাহিত করতে চাই। পিতা, তুমি সহায় হও, আত্মার পরিচালনা দাও। সমস্ত গৌরব আমরা তোমাকে দেই। প্রভু যিশু, তোমারই নামে এই প্রার্থনা চাই। আমেন। আমেন। যাকব পুস্তক যখন আমি অধ্যয়ন করছিলাম, এবং কিছুদিন আগে আমার এটি কপি করা হয়েছে, ট্রান্সক্রিপ্টটি কপি করেছি। আহ এই কপি করতে করতে ঈশ্বর আমার মধ্যে এই কথা বলেছেন। এবং যাকব পুস্তক যদি আমরা দেখি, যে একজন প্রেরিত শিষ্য যাকব তিনি এটি লিখেছেন সমগ্র বিশ্বাসী বর্গের জন্য, যেন খ্রিস্টকে যখন আমরা বিশ্বাস করি সেই বিশ্বাসের সাথে আমাদের জন্য সেই কাজের মিল থাকে। আর ঈশ্বর এই যে আজকে বাক্য দিতে যাচ্ছে, 7 থেকে 10 পদের আলোকে ঈশ্বর আমাদের কাছে 3টি প্রত্যাশা করে থাকেন। বাক্য পাঠ করছি, 7 থেকে 10 পদ, 4 অধ্যায় 7 থেকে 10 পদ। লেখা আছে, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের শয়তানের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। হে পাপীগণ, হস্ত শুচি করো। হে দ্বিমনা লোক সকল, হৃদয় বিশুদ্ধ করো। তাপিত ও শোকার্ত হও এবং রোদন করো। তোমাদের হাস্য সুখে এবং আনন্দ বিষাদে পরিণত হোক। 10 পদ, প্রভুর সাক্ষাতে নত হও, তাহাতে তিনি তোমাদিওকে উন্নত করিবেন। ইহা প্রভুর বাণী। তার মধ্য দিয়ে আজকে ঈশ্বর আমাদেরকে অনেক আশীর্বাদ করতে চলেছেন। আমেন। আমি বিশ্বাস করি প্রথম যে প্রত্যাশা ঈশ্বরের আমাদের কাছে প্রত্যাশা করেন সেটি হচ্ছে 7 পদে আমরা দেখতে পাই, তোমরা অর্থাৎ আমরা যেন ঈশ্বরের বশীভূত হই। আমরা যেন ঈশ্বরের বশীভূত হই, এটি ঈশ্বর
একজন মানুষের কাছে, বিশ্বাসীর কাছে প্রত্যাশা করে। খ্রিস্টতে প্রিয় ভাই বোন, বশীভূত কথার অর্থ হচ্ছে আপনার জীবনে, আমার জীবনে যে অধীনতা, যে ঈশ্বরের বশীভূততা আমরা গ্রহণ করেছি, এটিকে যেন মেনে নেই। আমার আপনার জীবনে অনেক সমস্যা থাকতে পারে, অনেক সমস্যার মধ্য দিয়ে আমার আপনার জীবন অতিক্রম হতে পারে, কিন্তু ঈশ্বরের বশীভূত হতে যেন আমরা না ফিরি। অর্থাৎ আমাদের সব কিছুর মধ্য দিয়ে হলেও আমরা যেন ঈশ্বরের বশীভূত হই। বশীভূত তো হলো যে তার অধীনস্থ মেনে নেওয়া, তার হুকুমগুলো মেনে নেওয়া, তার পথে চলার জন্য যে যে আদেশ নির্দেশ রয়েছে সেটি ইজিলি মেনে নেওয়া। বশীভূত হতো এমন একটা বাংলা সুন্দর ওয়ার্ড, যে স্বেচ্ছায় হোক আর অনিচ্ছাই হোক, সমস্যাই হোক অসমস্যাই হোক, আমরা যে খ্রিস্টকে চিনেছি, জেনেছি, তিনি যে আদেশ দিয়েছেন সেটিকে মেনে নেওয়া। অর্থাৎ মৃত্যুর মুখোমুখি হতে হলেও যেন আমরা তার বশীভূত ত্যাগ না করি। তাই সাধু পৌলকে যখন আমরা দেখি, তিনি খ্রিস্টকে এমন ভাবে অনুভব করেছিলেন, এমন ভাবে চিনেছিলেন, যে তিনি তার পদে পদে, অন্ধ্রে অন্ধ্রে তিনি খ্রিস্টকে আলিঙ্গন করেছিলেন, তার বশীভূতা মেনে নিয়েছিলেন। একই সাথে আজকে যখন আমরা লক্ষ্য করি, যিশুর আরেকজন শিষ্য মথি, তার পেশা ছিল কর আদায় করা। তিনি ছিলেন ইনকাম ট্যাক্স কালেক্টর। এবং সেই জায়গা থেকে যদি আমরা মথিকে বিবেচনা করি, দেখি যে মথির কাজ ছিল টাকা সংগ্রহ করা এবং সরকারি কোষাগারে জমা দেওয়া, এবং সুন্দর একটি চাকরি। কিন্তু তার মনে একটি আকাঙ্ক্ষা ছিল, কে এই খ্রিস্ট, কে এই যিশু, তাকে জানা। এবং তিনি অনেক মানুষকে চিনতেন, জানতেন, কিন্তু খ্রিস্টকে তিনি জানতেন না। কিন্তু তার মধ্যে আকাঙ্ক্ষা ছিল যেন খ্রিস্টকে তিনি জানতে পারেন, এবং খ্রিস্টের প্রতি তার যে আকাঙ্ক্ষা, খ্রিস্টকে যে গ্রহণ করার মন মানসিকতা, তার সমস্ত কিছু যে মেনে নেওয়া, তার বশীভূত হওয়া, এই আকাঙ্ক্ষাটা তার ভিতরে গ্রো করেছিল। এবং সেই জায়গায় যিশু যখন তার কাজের টেবিলে ছিলেন, আর যিশু সেই পথে যাইতে যাইতে মতিকে দেখলেন এবং মতি যিশুকে দেখলেন, আমার মনে হয় যিশু এবং মথির মধ্যে এটা প্রথম তাদের জানা জানা শুরু হয়েছিল। আর যিশু মথির মনের অবস্থা জানতে পেরে তিনি তাকে বলেছিলেন, আইসো, আমার পশ্চাতে আইসো। আর মতি সেই দিন, সেই সময় তার সমস্ত কাজের ইস্তফা দিয়ে, সমস্ত তার কাজের দায়িত্ব কাউকে বুঝিয়ে না দিয়ে তিনি যিশুর পশ্চাতে এসেছিলেন। খ্রিস্টতে প্রিয় ভাই বোন, তিনি শুধু সেই দিন যিশুর পশ্চাতে আসেননি, তিনি যিশুর বশীভূত হয়েছিলেন। এবং তার জীবনে তার যে শ্রেষ্ঠ কাজ, তিনি সেই দিন সেটি করেছিলেন। এবং যিশু যা বলেছিলেন, যা করতে বলেছিলেন, সেটি অনায়াসে মেনে নিয়েছিলেন এবং যিশুর বশীভূত হয়েছিলেন। আর এই বশীভূত হওয়ার কারণে তার সহকলিগরা তাকে বলেছিলেন, মতি হয়তো পাগল হয়ে গেছে। তার পরিবার হয়তো বলেছিলেন, তুমি উন্মাদ হয়ে গিয়েছো। কিন্তু তদুপরিও যে তিনি সঠিক একটি সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ প্রভু যিশুর বশীভূত হওয়ার মধ্য দিয়ে তিনি নিজেকে ঈশ্বরের কাছে নিয়ে আসতে পেরেছিলেন। খ্রিস্টতে প্রিয় ভাই বোন, আজকে আমরা যদিও খ্রিস্টকে বিশ্বাস করি, যদিও আমরা খ্রিস্টের অধীনস্থ মেনে নেই, তদুপরিও কোনো কোনো ক্ষেত্রে আমরা অনীহা করি, আমরা জগৎকে মেনে নেই। কিন্তু আজকে আমার প্রার্থনা, আসুন, পরিস্থিতি যাই ঘটুক, পরিস্থিতি যাই হোক, আমরা যেন খ্রিস্টের বশীভূত হওয়া বাদ না দেই। তাই খ্রিস্টের বশীভূত হলে আপনার আমার জীবনে যে উন্নতি ঘটবে, সেটি হচ্ছে মথির জীবন, সেটি হচ্ছে পৌলের জীবন, সেটি হচ্ছে তার শিষ্যদের জীবন, সেটি হচ্ছে আজকে পৃথিবীতে অনেক বিশ্বাসীদের জীবন। আজকে যে পরিবারে আমরা স্মৃতিচারণ সবাই উপস্থিত ছিলাম, এই ধর্মীয় সরকার এই অঞ্চলের একটি মুসলিম পরিবারের প্রথম খ্রিস্টান তিনি। আজ থেকে প্রায় 40 বছর আগে, 35 বছর আগে, 30 বছর আগে তিনি মারাই গিয়েছেন। আর সেই সময় খ্রিস্টকে জেনে এখান থেকে তিনি পায়ে হেঁটে ব্রাহ্মণবাড়িয়াতে
তিনি গির্জায় যোগ দিতেন, কখনো কখনো গাড়িতে, কখনো কখনো রেল লাইনের পথ ধরে পায়ে হেঁটে হেঁটে তিনি শিখতেন। আর এই স্মৃতিচারণ সবার মধ্য দিয়ে একটি বিষয় আমি অনুভব করেছিলাম আজকে, সেটি হলো যে তিনি যে খ্রিস্টের বশীভূত হয়েছেন তার প্রতিক্রিয়া তিনি প্রকাশ করেছিলেন এইভাবে। তার ছেলেরা বলছিল যে অনেক রিস্ট্রিকশন ছিল, অনেক চ্যালেঞ্জ ছিল, কিন্তু তদুপরিও তিনি খ্রিস্টের বশীভূত হওয়া বাদ দেননি। খ্রিস্টের কাছে তিনি সব সময় এসেছেন এবং খ্রিস্টের অধীনতা তিনি মেনে নিয়েছেন। আজকে খ্রিস্টতে প্রিয় ভাই বোন, আমরা যে অবস্থার মধ্য দিয়েই যাই না কেন, যে পরিস্থিতির মধ্য দিয়েই আমরা গমন করি না কেন, আসুন খ্রিস্টের অধীনতা যেন আমরা ত্যাগ না করি। খ্রিস্টতে প্রিয় ভাই বোন, এইভাবে যদি পবিত্র বাইবেলের প্রত্যেক জনকে আমরা স্টাডি করি, দেখতে পাই যারা সাকসেসম্যান রয়েছেন তারা প্রত্যেকেই খ্রিস্টের বশীভূতকে মেনে নিয়েছেন। আজকের এই রাতের প্রার্থনা, রাতের এই অনলাইন প্রার্থনায় সবাই এই আহ্বান আমি করছি, আসুন আমরা পরিস্থিতির মধ্যেও আমরা যিশুকে যেন ত্যাগ না করি, যিশুর বশীভূতা যেন ত্যাগ না করি, এটি পিতা ঈশ্বর প্রত্যাশা করে থাকেন। দ্বিতীয় যে ঈশ্বরের প্রত্যাশা আমাদের কাছে, সেটি হচ্ছে 8 পদে লেখা রয়েছে ঈশ্বরের নিকটবর্তী হওয়া। অর্থাৎ ঈশ্বর চান যেন আমরা সব সময় ঈশ্বরের নিকটবর্তী হই। আমরা যারা জগতের পিতা রয়েছি, আমাদের সন্তানরা যারা আছে, আমরা যখন ঘরে ফিরি অফিস থেকে, কাজ থেকে, আমরা প্রত্যাশা করি আমাদের সন্তানরা, আমাদের পরিবারের লোকেরা যেন আমাদের নিকটবর্তী হয়, আমার কাছে আসে, আমাদের কাছে আসে। ঠিক আমরা হচ্ছি ঈশ্বরের সন্তান, কেননা বাইবেল এই কথা বলে আমরা ঈশ্বরের সন্তান। তাই ঈশ্বরের সন্তান হিসেবে পিতা আমাদের কাছে প্রত্যাশা করতেই পারেন আমরা যেন তার নিকটবর্তী হই, তার সাথে যেন আমরা আলোচনা করি, তার সাথে যেন আমরা পরামর্শ করি, তার সাথে যেন আমরা খোলা মনে কথা বলি। খ্রিস্টতে প্রিয় ভাই বোন, আজকে যিশুর নিকটবর্তী হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে প্রার্থনা করা। আজকে আমরা যেন কোনো অবস্থাতেই প্রার্থনা করা বাদ না দেই, কোনো অবস্থাতেই যেন আমরা প্রার্থনা করতে ভুলে না যাই। আমাদের ব্যস্ততা থাকতে পারে, আমাদের অনেক কাজ থাকতে পারে, তদুপরিও যেন আমরা প্রার্থনা যেন ভুলে না যাই, কারণ প্রার্থনার মধ্য দিয়ে সবচেয়ে বেশি ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। এটি একটি অন্যতম একটি মাধ্যম। যতগুলো মাধ্যম রয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ঈশ্বরের কাছে আসার এটি একটা অন্যতম একটি মাধ্যম। তাই খ্রিস্টতে প্রিয় ভাই বোন, প্রার্থনা আপনি যে কোনো সময় করতে পারেন। এই পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, অনেক প্রবক্তাদের অনেক কথা রয়েছে কিভাবে প্রার্থনা আপনি আমি করব। ঈশ্বর প্রত্যাশা করেন যেন আমি আপনি অবিরত প্রার্থনায় থাকি। অবিরত না থাকতে পারলেও যেন অন্তত আমাদের ব্যক্তিগত জীবনে কোনোদিন যেন প্রার্থনা মিস না যায়। আমি অনেক সময় আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি যখন ঘুম না আসে, আমি আমার খাট থেকে উঠে গিয়ে আমি একটি সোফা নিয়ে হাঁটু গেড়ে প্রভুর কাছে যখন আমি প্রার্থনা করি, ঈশ্বর এমন কিছু কিছু বিষয় আমাকে বুঝতে সাহায্য করেন যা আমার আত্মিক বৃদ্ধিতে অনেক অনুপ্রাণিত করে। তাই খ্রিস্টতে প্রিয় ভাই বোন, মানুষ বিভিন্ন ভাবে একজন আরেকজনের নিকটে পৌঁছায়, কিন্তু ঈশ্বরের নিকটবর্তী হওয়ার অন্যতম মাধ্যম প্রার্থনা, প্রার্থনা, প্রার্থনা। তাই আসুন পরিস্থিতি যাই ঘটুক আমরা প্রার্থনা করতে যেন ভুলে না যাই। যিনি প্রভু যীশু খ্রিস্ট নিজে, তাকে যদি আমরা দেখি, তিনি নিজে প্রার্থনা করেছেন, তিনি নিজে উপবাস ঘোষণা করেছেন, তিনি নিজে একাকিত্ব ভাবে মেডিটেশন করেছেন। তাই আমরা তার সন্তান হিসেবে আজকে আমাদেরও উপবাস ঘোষণা করা উচিত। কেননা আজকে আমাদের যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে দিনের পর দিন, কারণ আমাদের উপর আমাদের জাতি নির্ভর করছে, আমাদের উপর আমাদের দেশ নির্ভর করছে। তাই খ্রিস্টের প্রিয় ভাই বোন, বংশাবলীতে যে কথাটি লেখা রয়েছে, কেননা আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হয়েছে তাহারা যদি নম্র হয়, প্রার্থনা করে এবং কুপথ হইতে ফিরে, তাহলে সর্ব থেকে ঈশ্বর আমাদের এই কথা শুনবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন, আমাদের দেশকে আরোগ্য করবেন। এবং এইভাবে ঈশ্বর চান যেন আমরা প্রার্থনা করতে ভুলে না যাই।
খ্রিস্টতে প্রিয় ভাই বোন, ঈশ্বর এটি আমাদের কাছে প্রার্থনা করতেই পারেন, এটি আমাদের কাছে প্রত্যাশা করতেই পারেন। তাই আজকে যদি আমরা লক্ষ্য করি যে আমরা অনেক সময় দেখছি যে প্রার্থনার মানুষ আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গির্জায় যদি একটু প্রার্থনা বেশি সময় হয়, লোকেরা সেই সময় ভালো পায় না, পালককে যিনি প্রার্থনা করছেন তাকে ভালো মনে করে না। কিন্তু খ্রিস্টতে প্রিয় ভাই বোন, প্রার্থনায় যেহেতু প্রভুর নিকটবর্তী হওয়ার অন্যতম একটি মাধ্যম, তাই কেননা সেই প্রার্থনা বৃদ্ধি পাবে না? কেননা সেই প্রার্থনা ব্যক্তিগত জীবনকে ঈশ্বরের কাছে তুলে ধরবে না? কেননা প্রার্থনা শয়তানকে প্রতিরোধ করতে পারে, প্রার্থনা সমস্ত মন্দতাকে দূর করতে পারে, প্রার্থনা অসুস্থকে সুস্থ করে দিতে পারে, প্রার্থনা মৃতকে জীবন দিয়ে দিতে পারে, প্রার্থনা ভূতগ্রস্তকে সুস্থ করতে পারে। কেননা প্রার্থনা ব্যতি রেখে এই জাতি বাহির হবে না। তাই আজকে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পরিবারগত জীবনে, আমাদের মান্ডলিকগত জীবনে প্রার্থনার গুরুত্ব সবচেয়ে বেশি। ঈশ্বর এটি আমার আপনার কাছ থেকে বেশি প্রত্যাশা করে থাকেন। তাই আসুন, পরিস্থিতি আমাদেরকে যেদিকেই নিয়ে যাক না কেন, আসুন প্রার্থনা করতে আমরা ভুলে না যাই। তাই জিরোমীয় 3 অধ্যায় 33-33-3 পদে কি বলে? যে তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে এমন নানা দুরূহ বিষয় তোমাকে জানাবো যাহা তুমি জানো না। কিন্তু এটি একমাত্র সম্ভব প্রভুকে ডাকার মধ্য দিয়ে। সেটি আপনি নানান বিষয়ে আপনি জানতে পারেন খ্রিস্টতে প্রিয় ভাই বোন। তাই প্রভুর কাছ থেকে যদি সেই আপনি আমি যাহা জানি না তাহা যদি জানতে চাই, তাই প্রার্থনা ছাড়া এটি সম্ভব নয়। তাই আসুন আমরা প্রভুতে প্রার্থনায় রত থাকি, প্রভুতে প্রার্থনায় প্রভুর নিকটবর্তী হই। একটি মাত্র মাধ্যম নয়, এটি অনেক মাধ্যমের মধ্যে অন্যতম একটি মাধ্যম প্রার্থনা। তাই প্রার্থনা আমরা যেন কখনো ছেড়ে না দেই, প্রার্থনা যেন করে যাই। কেননা ঈশ্বরের নিকটবর্তী হও, এটি যেমন প্রত্যাশা তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। ঈশ্বর প্রত্যাশা করেছেন আমরা যখন ঈশ্বরের নিকটবর্তী হব, ঈশ্বর তখনই তিনি আমাদের নিকটবর্তী হবেন। এটি একটি কনভারসেশনের মতো, যেন ঈশ্বর, আমি যখন কথা বলি আর তিনি আমার কথা শুনবেন, একজন আরেকজনের সাথে কানেক্ট হবে, তখন ভাব বিনিময় হবে। সুতরাং বিনিময় ছাড়া একে অপরের সাথে সুন্দর সুসম্পর্ক গড়ে ওঠে না। তাই সুন্দর সুসম্পর্ক গড়ার জন্য, ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য এই প্রার্থনা আমাদের গুরুত্বপূর্ণ। তাই আবারও বলছি, যেভাবে আমরা প্রতিদিন মোবাইলে যাই, যেভাবে প্রতিদিন আমরা ফেসবুকে যাই, যেভাবে আমরা প্রতিদিন একজন আরেকজনের সাথে কানেক্ট হই বিভিন্ন ওয়েতে, ঠিক একইভাবে আসুন আমার আপনার সেই স্রষ্টার সাথে প্রার্থনার মধ্য দিয়ে তার নিকটবর্তী হই। আমি 3 নম্বর বিষয়টি আলোচনায় নিয়ে আসছি। ঈশ্বর আমাদের কাছে তৃতীয় যে প্রত্যাশা করেন সেটি হচ্ছে নত হওয়া। 10 পদ যদি লক্ষ্য করি, এটি দেখতে পাই লেখা আছে, প্রভুর সাক্ষাতে নত হও, তাহাতে তিনি তোমাদিগকে উন্নত করিবেন। প্রভুর সাক্ষাতে নত হও, তাহাতে তিনি তোমাদিগকে উন্নত করিবেন। খ্রিস্টতে প্রিয় ভাই বোন, এই নত এবং নম্রতার সম্পর্কে মণ্ডলীতে প্রচুর প্রচার হয়ে থাকে, প্রচুর প্রচার আমরা করে থাকি। তদুপরিও মানুষ কেন যেন নম্রতা গ্রহণ করতে চায় না। অনেক সময় দেখা যায় যে নম্র হতে গেলে মনে হয় তার অপমান তৈরি হয়েছে। আপনি লক্ষ্য করুন, যিনি স্রষ্টা, যিনি আমার প্রভু, যিনি আমার ঈশ্বর, তিনি যখন আপনার আমার জন্য স্বর্গ ছেড়ে দিয়ে এই পৃথিবীতে নেমে এসেছিলেন, সেই দিন তিনি কোনোদিন তার অস্তিত্বের কথা মনে রাখেনি, পিছনে তার ক্ষমতার কথা মনে রাখেনি। তার, তিনি যে স্রষ্টা, তিনি সেই জায়গাটা ভুলে গিয়ে আপনাকে আমাকে রক্ষা করার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য তিনি স্বর্গ ছেড়ে দিয়েছিলেন সেই দিন। তার কত নম্রতা! শুধু ওখানে শেষ নয়, আমরা যখন দেখি গেটসেমানি বাগানে, তারপরে যখন দেখি লার্জ সাপারে শিষ্যদের নিয়ে বসছেন, এবং সেই সময়ে শিষ্যরা বুঝে উঠতে পারছিলেন না যে প্রভু যীশু খ্রিস্ট আজকে তিনি কি করতে যাচ্ছেন, কি করবেন। কিন্তু যখন তিনি দেখলেন যে তিনি শিষ্যদের পা ধোয়াতে চাচ্ছেন, প্রত্যেকটা শিষ্যদের মনে
একটি আঘাত এসেছিল। এটি কি করে হয়? যে প্রভুকে দেখেছি মৃতকে জীবন দিতে, যে প্রভুকে দেখেছি অন্ধকে চোখ খুলে দিতে, যে প্রভুকে দেখেছি সেই অনাহারীদেরকে খাবার দিতে, অনেক আশ্চর্য ঘটনার সাক্ষী তারা। কিন্তু আজকে সেই প্রভু তার সেই শিষ্যদেরকে তিনি পা ধুয়ে দিবেন, এটি কোনোভাবেই হতে পারে না। তাই তাদের মধ্যে একটি লজ্জা, একটি অপমান কাজ ভূত করছিল। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আমাকে পরিত্রাণ করার জন্য, তার নিকটবর্তী করার জন্য, তার বশীভূত করার জন্য তিনি তার শিষ্যদেরকে এই কাজ করতে করেছিলেন, যেন শিষ্যরাও তদ্রূপ করে একে অপরের প্রতি প্রেম, ভালোবাসা, নম্রতায় একে অপরকে গঠন করতে যেন কুণ্ঠিত না হয়। তাই খ্রিস্টতে প্রিয় ভাই বোন, আজ সময় এসেছে, আসুন পরিস্থিতি, ক্ষমতা, অর্থ, বৈভব, যাই কিছুই থাকুক না কেন, একজন মানুষের জীবনকে সুন্দর করার জন্য, একজন মানুষের জীবনকে পরিত্রাণের জন্য আপনাকে আমাকে যদি আরো নিচে নামতে হয়, আসুন আমরা সেই কাজটি করতে কুণ্ঠিত বোধ যেন না করি। তাই প্রভু চান যেন আমরা নত হই। এবং এর পিছনে আমি যখন নত হব, ঈশ্বর তিনি বাইবেলে এই কথা বলেন যে তিনি তোমাকে উন্নত করিবেন, তিনি তোমাকে উন্নত করিবেন। যদি আজকে আমাদের উন্নতি চাই, ফিজিক্যালি, ইকোনমিক্যালি এবং বিশেষ করে স্পিরিচুয়ালি, তাহলে আমাদেরকে এই জায়গায় আসতেই হবে। তাই খ্রিস্টদের প্রিয় ভাই বোন, আসুন আমরা নম্রতার সহিত প্রভুর কাছে আসি। আসুন আমরা প্রভুর কাছ থেকে যে নম্রতার শিক্ষা আমরা পেয়ে আসছি তা হৃদয়ে ধারণ করি, এবং এইভাবে আমরা একজন আরেকজনকে গঠন করার জন্য আমরা তৈরি হই। আমরা যদি মনীষীদের, ব্যক্তিদের দিকে তাকাই, আমরা দেখতে পাই যে অনেক মনীষী ব্যক্তিরা আছেন যারা খ্রিস্টকে অনুসরণ করে আজকে তারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন। মাদার তেরেজা তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি। এবং আমি যখন কলকাতায় গিয়েছি এবং দেখেছি তার জায়গাগুলোকে, আমি নিজে আবেগে আপ্লুত হয়েছি। কিন্তু তিনি এত সেবা দিয়েছেন, এত সেবার মধ্য দিয়ে তিনি নিজেকে প্রকাশ করেছেন যে ঈশ্বরের উপস্থিতির মধ্যে তিনি সব সময় থেকেছেন। তাই খ্রিস্টতে প্রিয় ভাই বোন, আমরা হয়তো মাদার তেরেজা হতে পারবো না, আমরা হয়তো আর অন্য কারো মতো হতে পারবো না, কিন্তু আমি আমার মতো হই, আপনি আপনার মতো হন। যার যার স্থান থেকে আসুন খ্রিস্টের বাণী আমরা একে অপরকে তুলে ধরি। একটি সংস্থা তারা জরিপ করেছিল, প্রতিদিন পৃথিবীতে 50,000 লোক খ্রিস্টকে না জেনে মারা যাচ্ছেন। প্রতিদিন 5,000 লোক খ্রিস্টকে না জেনে মারা যাচ্ছেন। তারা পরিত্রাণ পাচ্ছে না, তারা খ্রিস্টকে জানার সুযোগও পাচ্ছে না। তাই আজকে আপনার উপর, আমার উপর সেই দায়িত্ব দেওয়া হয়েছে যেন আমরা খ্রিস্টের কথা তাদের কাছেও বলি। তার পূর্বে যদি আমি ঈশ্বরের বশীভূত না হই, তাহলে সেটি আমি মেনে নিতে পারি না, করতে পারবো না। আমি যদি ঈশ্বরের নিকটবর্তী না হই, তাহলে ঈশ্বর আমার নিকটবর্তী হইবেন না। আমি যদি ঈশ্বরের মতো নম্র হৃদয় নিয়ে প্রভুর কাছে না আসি, আমি সেই জায়গায় উন্নত হবে না। তাই খ্রিস্ট প্রিয় ভাই বোন, আজকে আমার আপনার উপর অনেক দায়িত্ব রয়েছে। আসুন যার যার অবস্থান থেকে আমরা খ্রিস্টকে তুলে ধরি, তার উপস্থিতির মধ্য দিয়ে আমরা যেন জীবন কাটাই। তাই আজকে যে তিনটি ঈশ্বরের প্রত্যাশার কথা বলছি, তার প্রথমটি ছিল যেন আমরা ঈশ্বরের বশীভূত হই, ঈশ্বরের সমস্ত কাজকে আমরা মেনে নেই, তার অধীনস্থ যেন আমরা স্বীকার করি। দ্বিতীয়ত যে বিষয়, ঈশ্বর প্রত্যাশা করেন যেন আমরা তার নিকটবর্তী হই, এক সপ্তাহ পর পর নয়, এক মাস পর পর নয়, যেন প্রতিদিন, প্রতি মুহূর্ত যেন আমরা নিকটবর্তী থাকি। তাহলে আমরা লস্ট হব না, আমরা হারিয়ে যাব না। এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসুন নিয়মিত প্রার্থনায় থাকি, পবিত্র বাইবেল পাঠে আমরা নিয়মিত হই। দেখবেন ঈশ্বর আপনার নিকটবর্তী, আপনি ঈশ্বরের নিকটবর্তী। তৃতীয়ত যে বিষয় ঈশ্বর প্রত্যাশা করেন, সেটি হচ্ছে যেন আমরা নত হই, যেন আমরা নম্র হই। কেননা প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে নম্র, তিনি নিজে
স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসেছেন। উদ্দেশ্য একটাই, যেন আমরা পরিত্রাণের স্বাদ লাভ করি। উদ্দেশ্য একটাই, যেন আমি আবার আরেকজনকে সেই পরিত্রাণের স্বাদ দিতে পারি। খ্রিস্টতে প্রিয় ভাই বোন, একটি সংস্থার গ্লোবাল অ্যালায়েন্সের একটি স্লোগান রয়েছে, তারা এই ভিশন নিয়ে কাজ করছেন, টু সি এভরি পারসন হ্যাভ অ্যান অপরচুনিটি টু চুজ অ্যান্ড ফলো জিসাস ক্রাইস্ট। পৃথিবীতে অনেক লোক রয়েছে যারা খ্রিস্টকে এখনো জানে না, অন্তত একবার যেন জানার সুযোগ পায় এবং যিশুকে যেন অনুসরণ করতে পারে। তাই আসুন, যার যার অবস্থান থেকে আমরা প্রভুর নিকটবর্তী থাকি, যার যার অবস্থান থেকে আমরা প্রভুর বশীভূত হই, প্রভুতে আমরা নম্র হই। ঈশ্বর আমাদের সবাইকে অনেক অনেক আশীর্বাদ দান করুন। ইম্মানুয়েল। থ্যাংক ইম্মানুয়েল। ইউ।